আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আল মুলকি আলাপচারিতায় আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই তিন দেশের মধ্যে যে ত্রিমুখী যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধটা নিয়ে। তো আজকের আলাপচারিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প গতকালকে ঘোষণা করেছেন যে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। এই ঘোষণার পর সারা বিশ্বে হইচই পড়ে গেছে। তাহলে কি যুদ্ধ শেষ, যুদ্ধবিরতি হয়ে যাবে, নাকি এখানেই এই যুদ্ধ শেষ, নাকি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? এই যখন সারা বিশ্বে আলোচনা চলছিল, তখনই ইরানের বর্তমান প্রেসিডেন্ট উনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে ইরান নিঃশর্ত আত্মসমর্পণ তো করবেই না, বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কবরের পথ দেখাবে। এই যখন আলোচনা চলছে, তখন আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প পুনরায় ঘোষণা করেছেন যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা বর্ষণ হবে আজকে রাতে, অর্থাৎ গতকাল রাতে। তো ঘোষণা অনুযায়ী নির্বিচারে গতকালকে তেহরানে, ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন বড় বড় শহরে প্রচুর বোমা নিক্ষেপ করেছে যৌথ বাহিনী, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যাই হোক, এই হচ্ছে বর্তমান যুদ্ধ পরিস্থিতি। কিন্তু ইরান পারস্য উপসাগরের দেশ, তারা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেটি হলো হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিয়েছে, যেখান থেকে প্রায় 20 থেকে 25% তেল, সারা বিশ্বের 20 থেকে 25% তেল আসে এই হরমুজ প্রণালী দিয়ে। তো ইরান সরাসরি ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকবে, এবং তাদের ঘোষণা অনুযায়ী সারা বিশ্বে কিন্তু এখন তেলের সংকট চলছে। ইভেন বাংলাদেশেও বাংলাদেশ সরকার কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছে, যেমন মোটর সাইকেল হোন্ডার জন্য 2 লিটার তেল নেওয়া যাবে, মাইক্রোবাসের জন্য 10 লিটার, বাস এবং অন্যান্য যানবাহন, বড় যানবাহন যেগুলো আছে, ট্রাক, পিক আপ, বড় পিক আপ, এগুলোর জন্য খুব সম্ভবত 20 লিটার তেল নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে এর মধ্যে একটি স্বস্তির খবর আছে যে যুদ্ধ শুরু হয়েছে 5-6 দিন হইল, এর আগে যে জাহাজগুলো ছেড়েছিল হরমুজ প্রণালী দিয়ে এসেছে, সেগুলো ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে গেছে তেল নিয়ে। যাই হোক, কিন্তু এখন এই মুহূর্তে তেলের সংকট সারা বাংলাদেশে চলছে। তেলের সংকট মানে আপনার দেশে সকল ধরনের সংকট তৈরি হবে। কারণ হচ্ছে, তেলের সংকট হলে সেখান থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না, গাড়ি ঘোড়া চলবে না, অচল অবস্থার সৃষ্টি হবে। কিন্তু আমি ইতিমধ্যে শুনতে পেয়েছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি মধ্যপ্রাচ্য থেকে তেল আনা সম্ভব না হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে তেল আমদানি করার জন্য চিন্তা ভাবনা করছে সরকার। যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম সে বিষয়ে একটু কথা বলি। তো হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারত, ইসরায়েল এবং আমেরিকা সহ তাদের মিত্র দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু চরম সংকটে আছে, এবং যুদ্ধ পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে যে যুদ্ধ কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে, নাকি এই যুদ্ধ অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আপনার কেমন মতামত সে বিষয়টা, আপনার মতামতটা কমেন্ট বক্সে
জানাবেন। আর এখন যে পরিস্থিতি সেটা দেখে বোঝা যাচ্ছে যে ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি ওনাকে হত্যা করেছে বলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইসরায়েল সহ সবাই দাবি করছে। যদিও ইরান প্রথম দিকে এটি অস্বীকার করেছিল, পরবর্তীতে কিন্তু তারা স্বীকার করেছে যে তাদের প্রধান নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি উনি মারা গেছেন। কিন্তু তারপরে ওনার জানাজা কিংবা সমাধি করার মতো কোনো তথ্য কোনো টিভি চ্যানেল, ইভেন আল জাজিরা সহ পৃথিবীর যত বড় বড় চ্যানেল আছে কেউ দিতে পারে নাই। তো মাঝে মধ্যেই আবার শোনা যাচ্ছে যে আয়াতুল্লাহ আল খামেনি উনি মারা যাননি, উনি নিরাপদ আশ্রয়ে আছেন এবং সেটা রাশিয়ার তত্ত্বাবধানে রাশিয়াতে তিনি আত্মগোপনে আছেন। যদিও এই বিষয়টা নিয়ে দ্বিমত আছে। তো আজকের যে রাজনৈতিক পরিস্থিতি সারা পৃথিবীতে, ভূ রাজনৈতিক যে অবস্থাটা, সেটাকে আমরা পরিষ্কার বলতে পারি যে এই যুদ্ধ নির্ধারণ করে দিবে আগামীতে বিশ্বের মুরলগিরি কোন দেশ করবে। যদি কোনো কারণবশত আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে পরাজিত হয়, তাহলে কিন্তু বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যাবে। আমি আজকে একটি খবরে আবার দেখলাম চীনের 2টি বিমান ভর্তি করে সেখানে মিসাইল, ইরানে মিসাইল পাঠিয়েছে চীন। তো চীনের যে পররাষ্ট্রমন্ত্রী, ওনাকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে, এক সাংবাদিক অন্য একটা প্রোগ্রামে এই বিষয়টি টেনে এনেছেন এবং উনি জিজ্ঞেস করেছেন যে চীনের যে এই সহযোগিতাটা বিশেষ করে ইরানকে, এটা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা। তখন চীনের যে পররাষ্ট্রমন্ত্রী উনি উত্তর দিয়েছেন যে আমরা যেখানে টাকা পাবো সেখানেই অস্ত্র বিক্রি করব, সেটা ইরান হতে পারে কিংবা অন্য কোনো দেশ। আর আমেরিকা বিগত দিনে ইরাক, সিরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশের সরকার প্রধানকে যেভাবে আইন বহির্ভূতভাবে হত্যা করেছে এবং তাদের যে আন্তর্জাতিক চাপে রেখেছে এই দেশগুলোকে, সেগুলো কি আসলে আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে কিনা, তিনি উল্টো প্রশ্ন রেখেছেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, চীন এবং রাশিয়া এই যুদ্ধে কিন্তু ইরানের পিছনে আছে, সেটা যদিও পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে নেই। আমার কথা হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি কিন্তু এই ইরান থেকেই শুরু হবে। হয় যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নতুন করে তার আধিপত্য বিস্তার করবে ইসরায়েলকে নিয়ে, অথবা ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনরোষে পড়বেন তার দেশের মধ্যে। কারণ যখন দেশের মানুষ ইতিমধ্যে কিন্তু তাদের দেশে আন্দোলন চলছে, ট্রাম্প ভবনের সামনে আন্দোলন চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা সাধারণ জনগণকে অবিচারে সেখানে রাবার বুলেট, টিয়ার শেল সহ বিভিন্ন ধরনের আক্রমণ করছে, ধরে নিয়ে যাচ্ছে, এই ধরনের খবরও আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন এআই দিয়ে অনেক ভিডিও বানানো যায়। যাই হোক, আর এর মধ্যে ইরান কিন্তু ইতিমধ্যে যে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ অন্যান্য যে শহরগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু প্রচুর পরিমাণে বোমা নিক্ষেপ করেছে। যদিও ইসরায়েলের তেমন লোক মারা যায়নি, শুনেছি 10-12 জন লোক মারা গিয়েছে, প্রায় 6 শতাধিক লোক আহত অবস্থায় আছে, আর অধিকাংশ লোক বাংকারের নিচে, মাটির নিচে আছে। তো আপনারা ভাই যুদ্ধ করবেন, বাংকারের নিচে থেকেই যদি যুদ্ধ করতে হয়, সম্মুখ যুদ্ধ যদি না করতে পারেন, তাহলে যুদ্ধে কেন আসলেন? এই ধরনের আলোচনাও অনলাইন প্ল্যাটফর্মে চলছে। তো আজকের আলমুলকি আলাপচারিতায় আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে বা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে করলে ভালো হবে, আপনাদের মতামতগুলো জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে
চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরো চান, ইনশাআল্লাহ চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলাপচারিতা থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।